আজকে পাশা খেলায় যাই ভাই ভাই পাশা খেলায় যাই আজ তারা ছবে বড় ভাই তারা ছবে আনন্দ আজ তারা সবে উঠে উঠে তারা সবে আনন্দ বিশ্বদেব গ্রহকার্য কৃপাকার্য কর্ণ দুর্যোধন এবং আমার সকলে তার সকলে মিলে সেই হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে।
শকুনি বলছে, প্রিয় ভাগ্নে দুর্যোধন, যা ভাগ্নে যা, তুমি সেই পঞ্চপাণ্ডবদের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো ভাগ্নে। বাহ, চমৎকার চমৎকার মামাশ্রী, ঠিকই বলেছেন মামাশ্রী, তাই হবে মামাশ্রী, তাই হবে। আমি এক্ষুনি সেই পঞ্চপাণ্ডবদের টাকার ব্যবস্থা করছি। ওরে ভাই, ওরে ভাই দুঃশাসন, তুমি যেখানে থাকো শীঘ্র চলেছ এই রাজসভা। ধৃতরাষ্ট্র সন্তান ভাই, আরে না পরিচিত বিষব মন্ডলে জানে কোলে ভাই সেই মহাভারতের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। আর দুঃশাসনের ভূমিকায় আপনাদের মহান ধনবল রঙ্গমঞ্চে যিনি সৌমিত্র কলা কৌশল করে দেখাবেন, তিনি হলেন ওস্তাদ শ্যামচাঁদ মাহাতোর একান্ত প্রিয় শিষ্য, জেলার সুনাম ধন্য এক জনপ্রিয় নৃত্যশিল্পী ওস্তাদ জীবন সিং শর্মা।
তবে ভালোবাসা যে করেছে আর অজ্ঞানের বড় সে বুঝেছে। এবার ভালোবাসায় মস্তি হাসি সবাই পড়ে মনে মারে 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 ভালোবাসা মস্তি হাসি সবাই পড়ে মনে কথা ছিল ভালোবাসা চলে যাব মরে যাব দিয়ে যাব চলে যাব মরে যাব দিয়ে যাব ভাই ভাই রচ্ছি কেন
কি জন্য আমায় ডেকেছে? বলে শোনো, শোনো দুঃশাসন, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও শ্রী পঞ্চ পাণ্ডবের দাসের কর্ম করার জন্য এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে এসো। হ্যাঁ দাদা, আমি আপনাদের অক্ষরে ক্ষরে করিব ভালো। আমি চললাম সেই পঞ্চ পাণ্ডবদের ডেকে নিয়ে আসার জন্য। এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা জুহাই হেরে দুর্যোধনের নির্বেশে দাসত্ব হয়ে দাসের কর্ম করার জন্য তারা চলে চলেছেন সেই হস্তিনাপুর রাজসভায় আপনাদের মহান রঙ্গমঞ্চে। মহাভারতের বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে দাসের কর্ম করার জন্য সে হস্তিনাপুর রাজসভার দিকে আগমন করছে। আমাদের কাজ হয়ে গেছে, কিন্তু তাদের স্ত্রী দ্রৌপদীকেও তার স্ত্রী হিসেবে এই রাজসভার মধ্যে ডেকে নিয়ে সভাগ চমৎকার মহাশ্রী, ঠিকই বলেছেন মহাশ্রী, ঠিকই বলেছেন। কাটিকামি, তুমি যেখানে থাকো শীঘ্র চলে এসো আমার কাছে। প্রাতিকামী কোথায়? আমি তো প্রাতিকামীকে দেখেছি দাদা, আমি তাকে প্রাতিকামী, আমি আপনার নিজ করে করে করিব পালো। আপনি আমাকে আদেশ করুন দাদা, আমি আপনার নিজ অক্ষরে অক্ষরে করিব পালো। তবে শোনো, শোনো দুঃশাসন, শোনো, তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও সেই দ্রৌপদীর কাছে। তাকে তাকে চলে চলে টানতে টানতে নিয়ে সেই রাজসভায়, কারণ তাকে জানিয়ে দাও যে আমি তাকে জুহার দিতেছি। তাই তুমি যাও ওই দ্রৌপদীর চুলে চুলে টানতে টানতে নিয়ে সেই সভায়। হে দাদা, আমি যে করবো বলেছি, আমি আপনাদের অক্ষরে অক্ষরে করবো পালন। আমি একটুখানি বিলম্ব করবো, আমি দ্রৌপদীর চুলে চুলে টানতে টানতে নিয়ে সেই সভায়।
পিতামহ, আপনি তো সব কিছু দেখলেন পিতামহ। ওই তো সংসারটাই হবে আমায় অপমানিত করে চলে ডাকতে ডাকতে নিয়ে এসেছে সবাই। পিতামহ, বলুন আমি কি বা অপরাধ করেছিলাম? সেই রাজসভায় আমার কিভাবে অপমান করা হচ্ছে? বলুন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর। এভাবে চুপ করে থাকবে না পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর দিন পিতামহ, আমার এই প্রশ্নের উত্তর। আমি আমার দুঃখী সীমা আমি নারী জন দুঃখে জন কত জীবন দ্রৌপদীর বস্ত্র টেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মাঠে উলঙ্গ করে দাও। তুমি দেখো
ছটপট 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 করছে। সাবধান হতারি সাবধান, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি, আমি তোমাদের বারবার করে সাবধান করে দিচ্ছি। এই সতীর গায়ে, এই সতীর গায়ে হাত হতে দিলাম, হাত আমি ছোট মুখে বড় কথা। আরো বলেছি দাও, হাতে ভেঙে দেবে। এই দুষ্ট ধরে আর এই দুঃসাহস তোকে হাত ভাঙলে তোমার বাহুর অনেক শক্তি দিতে পারে না। আর কি বলছো ঠিক? সতী, তোমাদের স্ত্রীকে তোমরা সতী বলছো? তুমি এখনো পর্যন্ত কিচ্ছুই জানো। শোনো ভীম, সতী তাকে বলে তা বোধহয় তোমরা জানো না। যে নারী, যে নারী 5 কাজের স্ত্রী হয়ে থাকে সে নারীকে কোনোদিন সতী বলা যায় না। তাকে কি বলে জানো? তাকে চরিত্রা হীনাকারী বলে। তুমি কি হবে ছটপট ছটপট করছো? তুমি কি জানো না যে তোমার আমাদের সঙ্গে কি হয় হেরে করছো? তাই যেমনি হবে কি হয় হেরেছো তেমনি হবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সেটা বসে যাও, যাও বসে যাও, যাও সেটা বসে যাও। সাবধান করে দাও। তুমি কি জানো না যে তোমরা আমাদের সঙ্গে কি হয় হেরেছো? তাই যেমনি হবে কি হয় হেরেছো তেমনি হবে দাসের মতো নিজের জায়গায় বসে যাও। যাও সেটা বসে যাও, বসে যাও, বসে যাও বলছি। আর শোনো, দুঃশাসন, তুমি কোনো মারাকে পালন করো। তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নির্বস্ত্র করে এই সভা মানে তাকে উলঙ্গ করে দাও। করে সেটা তুমি আমাকে বারবার করে দেখাবে। আমি তোমায় ছাড়বো না ভীম, আমি তোমায় করে দুঃশাসন। আয় শোনো, আয় আয় শোনো, আয় করে শোনান। আমি তোমায় দুঃশাসন করে দাও। না দুঃশাসন, না 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 আমি যদি তোমাকে একটু আদেশ করি না তুমি পঞ্চপাণ্ডবদের কাউকে ছাড়বে না। তাই তো বলি ভাই, তুমি হস্তিনাপুরের বীর যোদ্ধা যুবরাজ দুঃশাসন। শোনো আমার যোদ্ধা ভাই, তুমি যাও এই দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নির্বস্ত্র করে এই সভা তাকে উলঙ্গ করে দাও। দেখি আমি তাকে জিহা দিতেছি তাকে সভা মাঠে তাকে উলঙ্গ করে দাও, দিচ্ছে না তাকে উলঙ্গ করে দাও। আমি বলতে বলেছি আমি আমাদের পারো আমি একটুখানি বিরোধ না। আমি এখন দ্রৌপদীর বস্ত্র কেনে তাকে নির্বস্ত্র করে আমি উলঙ্গ করে
এদিকে দ্রৌপদীর বস্ত্র টানতে টানতে যুবরাজ দুঃশাসন মোহ হয়ে পড়ে যায়। কারণ সত্য যুগের দিন গর্ভমণি গঙ্গার জলে স্নান করছিলেন। এমন সময় সে গর্ভমণি গঙ্গার জলে স্নান করতে করতে তার গায়ের বস্ত্র জলের মধ্যে ভেসে যায়। সেই সময় গর্ভমণি সে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। তার বাঁচার কোনো উপায় ছিল না। সে লজ্জায় সে অপমানে কিছুতেই জলের থেকে উঠতে পারেনি। সে নির্বস্ত্র হয়ে জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছিলেন। কিন্তু হঠাৎ করে একদিন ভগবানের লীলা খেলা, সেখানে দ্রৌপদী উপস্থিত হয়। দ্রৌপদী পৌঁছে দেখতে পাই যে গর্ভমণি জলের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। সেই সময় দ্রৌপদী নিজেই তার একখানা বস্ত্র দিয়ে সেই গর্ভমণিকে জলের থেকে উদ্ধার করেছিলেন। সেই সময় গর্ভমণি এই দ্রৌপদীকে প্রাণ ভরে আশীর্বাদ দিয়েছিলেন। তার শ্রী দর্শক মন্ডলী, তাই সেই গর্ভমণির আশীর্বাদে আজ স্বয়ং নারায়ণ এসে, আজ স্বয়ং কৃষ্ণ ভগবান এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তার লজ্জা নিবারণ করেছে। নারায়ণ নমঃ। দ্রৌপদী কাঁদতে কাঁদতে হস্তিনাপুর নরেশ মহারাজ ধৃতরাষ্ট্রকে বলছে, নিজের ঘরে নিজের রাজসভায় পুরোপুরি বাজার দিয়ে থাকার পরে আমাদের আমি আমি ঘৃণা করি তোমাকে, আমি ঘৃণা করি। কিন্তু না, আজানের সহায়কারী হয়ে এই যে বাবা আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিজ্ঞা করছি যে আজকে দিন পর্যন্ত এই দুষ্ট, এই অহংকারী, এই পাপী শত্রুর সামনে আমার রক্ত দিয়ে, তোমার রক্ত দিয়ে আমার বীজ না দেওয়া করবো। ততদিন পর্যন্ত আমি আমার বীজ হয়ে বড়দের বাঁধবো না। ওরে অহংকারী, ওরে পাপী দুষ্টাচার, তোর রক্ত দিয়ে আমার বীজ না দেওয়া করবো। ততদিন পর্যন্ত আমি আমার বীজ আমি বাঁধবো না। আপনি বলতে দেখলে আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম, আমি প্রতিজ্ঞা করে গেলাম। আমি প্রতিজ্ঞা করছি যে আজকের দুদিন পর্যন্ত এই অহংকারী, এই পাপী, এই রক্তপান না করতে পারি, ততদিন পর্যন্ত আমি আমার পূর্বপুরুষের আমি কোনোদিন মুখ দেখাবো না। আমি 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 আজ আমি সভা থেকে আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম, আজ আমি প্রতিজ্ঞা করে গেলাম। Oh
শুনি এদিকে সেই বীর পঞ্চপাণ্ডব তারা দুর্যোধনের নির্দেশে 1 বছরের অজ্ঞাতবাস এবং 12 বছর বনবাসে চলে যায় এবং তাদের অজ্ঞাতবাস এবং বনবাস পূরণ হয়ে যায়। তারপরে একদিকে কৌরব পক্ষ, অন্যদিকে পাণ্ডব পক্ষ ছুটে হচ্ছেন রণভূমির দিকে যুদ্ধ করার জন্য। কি হলো ভাই পরিবারে তুমি কি আমার সম্মুখে আমার জিততে পারি দাও, আমি আচ্ছা আচ্ছা আমি তোমাকে এদিকে ওদিকে খুঁজে বেড়াচ্ছিলাম, আমি অন্য ভেবেছিলাম যে তুমি আমার ভয়ে এই রণভূমি ছেড়ে তোমাদের দ্রৌপদীর আঁচলের মধ্যে তুমি লুকিয়ে পাপি, আমি তোমার ভয়ে লুকিয়ে রয়েছি শয়তান, তোকে আমি ছাড়ব না। মনে পড়েছি না সবার কথা, আমরা পঞ্চপাণ্ডব সামনে থাকার পরেও আমাদের পাঞ্চালীর মন্ত্র হরণ করার চেষ্টা করেছিলেন। শয়তান ধরস্ত্র করে এই কোথা দিয়ে তোমার আমি আজ
যদি আপনি ভুল করে থাকেন তাহলে ফিরে যান, কারণ আপনার সঙ্গে আমরা যুদ্ধ করতে চাইনি বাবাশ্রী। বাবাশ্রী আপনি ফিরে যান না। দাদা এই পাপি বাবাশ্রী ফিরে দেবেন না। দাদা আমি যুদ্ধ করবো, আমার বহুদিনের প্রতিকার হচ্ছে। ওই পাপি বাবাশ্রী, ওই শয়তান বাবাশ্রী, চলেছো যুদ্ধ করে তৈরি হয়ে যাও। এ ভাবনা
এই সোয়ানে খালি গিয়ে আমি রক্ত পান করবো। ওই পাপি আজ আমি তোমায় ছাড়বো না, আমি তোমায় ছাড়বো না। এই নাও, এই নাও, ওরে সোনার, ওরে সোনার, ওরে পাপি, ওরে সোনার, আজ আমি তোমার সাথে গিয়ে রক্ত পান করবো। রক্ত, রক্ত, রক্ত। আমি আমার বহু দুঃখের প্রতি আমি ধারণ করেছি, এই শয়তানের ছাড়িয়ে আমি রক্ত পান করেছি। কিন্তু না, কিন্তু না না না, আমার আরেকটি প্রতিজ্ঞা রয়েছে। সেই প্রতিজ্ঞা হলো আমাদের পাঞ্চালী, আমাদের দ্রৌপদী সেই রাজসভায় প্রতিজ্ঞা করেছিল যে দুষ্ট দুঃশাসনের রক্ত দিয়ে তাকে ধন্য করবে। কিন্তু না, কিন্তু না না না, আমি একটুখানি অবিলম্ব করবো না। এই শয়তানের ছাড়িয়ে আমি রক্ত নিয়ে আমাদের দ্রৌপদীকে ধন্য করার জন্য